নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। কলকাতা এবং লাগোয়া জেলাগুলোর জন্য শীতের বিদায় ঘণ্টা প্রায় বেজেই গেল। এবার তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে আস্তে আস্তে, এবং আমরা অনেকগুলো পরিবর্তন, মানে হাওয়া বদল যাকে বলে, অনেকগুলো পরিবর্তন আগামী কদিনে দেখতে পাবো। তার মধ্যে অন্যতম হচ্ছে ফাল্গুনের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস। একদিন নয়, এখনো পর্যন্ত যা পূর্বাভাস আবহাওয়াবিদরা দিয়েছেন তাতে 3 দিন কোনো না কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবারও বলি, যেটা গত দুদিন বলেছি, যে ভাসিয়ে দেবে এরকম বৃষ্টির আশঙ্কা নেই। বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টি, সব জায়গায় একইভাবে বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে 19, 20, 21-এর মধ্যে। সেই পূর্বাভাস ডিটেলে বলবো। তার আগে একটু আবহাওয়া। এই মুহূর্তে তাপমাত্রা গতকাল কমেছিল, আজকেও মোটামুটি তার কাছাকাছি রয়েছে। খুব যে পরিবর্তন হয়েছে এমন নয়। তবে আগামী 24 ঘন্টা পর থেকে, অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে, সেরকমই পূর্বাভাস। কারণ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, ফলে এই যে শুকনো ঠান্ডা বাতাস, উত্তরে বাতাসের যে যোগানটা খুব ভালো হয়েছে দুদিন ধরে, সেই যোগানটা আর থাকবে না, এবং বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প ঢুকবে। সব মিলিয়ে একটা সময়ের পর এই একদিক থেকে ঠান্ডা হাওয়া আর একদিক থেকে উষ্ণ জলীয় বাতাস, এই দুয়ের ধাক্কায় যেটা হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা তৈরি হবে। দেখে নিই সর্বনিম্ন তাপমাত্রা আজকে কোথায় কেমন ছিল, এবং দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রাই বা কেমন ছিল। আলিপুরে আজকে 17.3 ডিগ্রি সেলসিয়াস, গতকালের থেকে সামান্য একটু কমেছে। এটা কিন্তু 24 ঘন্টা পরে 19 থেকে 20 ডিগ্রিতে আবার পৌঁছে যাবে, যেটা দুদিন আগে ছিল। দমদম আজকে 16.6, দমদমের সর্বোচ্চ তাপমাত্রা আজকে 30 ডিগ্রির ওপরে, 30.6 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগর যদি দেখি, মিনিমাম 15.8, এটা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে 24 ঘন্টা পরেই। বাঁকুড়া মিনিমাম 14, ম্যাক্সিমাম 31.7 ডিগ্রি সেলসিয়াস, মানে ফেব্রুয়ারির হিসেবে বেশ ভালোই গরম দিনের বেলা। এই মিনিমামটা যেটা আজকে 14 ছিল, এটা 16-17 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। শ্রীনিকেতন আজকেও তাপমাত্রা 12 ডিগ্রি ঘরে, 12.4 ডিগ্রি সেলসিয়াস। এটা বাড়তে বাড়তে 16-17, এমনকি 18 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু আবহাওয়াবিদরা দেখতে পাচ্ছেন। বর্ধমান মিনিমাম 14 ছিল, এটাও 18-19 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে আজকে বেশ ভালোই ঠান্ডা ছিল, এটা ভোরের দিকে মূলত 9.1 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রাটা, সেটা বাড়তে বাড়তে 14-15 ডিগ্রিতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যেটা দমদমের ক্ষেত্রে বললাম, সর্বোচ্চ তাপমাত্রা অনেক জায়গাতেই 30 ডিগ্রির ওপরে, যেমন ডায়মন্ড হারবার 32 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরও 32, দীঘা 31.9 ডিগ্রি সেলসিয়াস, 31.7 বাঁকুড়া, কলাইকুণ্ডা 31.5 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 30.7 ডিগ্রি সেলসিয়াস। মানে এখনও অনেক জায়গায় তাপমাত্রায় 30 ডিগ্রির ওপরে রয়েছে। এটা আগামী দিনে আরও একটু বাড়তে পারে, যেহেতু ঠান্ডা হওয়ার যোগানটা কমে যাবে। উত্তরবঙ্গের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা যা রয়েছে এই মুহূর্তে, তার থেকে হয়তো 1 ডিগ্রি বাড়তে পারে বা 2 ডিগ্রি বাড়তে পারে, কিন্তু দিনের তাপমাত্রাটা উত্তরবঙ্গে দেখা যাচ্ছে এখন যেটা রয়েছে 25-26-এর আশপাশে, সেটা উত্তরবঙ্গে 3-4 দিন পরে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গে দিনের বেলা গরমটা বেড়ে যেতে পারে। এবার বৃষ্টির প্রসঙ্গে আসি। যে পূর্বাভাসটা এই মুহূর্তে খুব দরকারি, যেহেতু আগেই বলছিলাম যে বিয়ের মরশুম, মানে ফাল্গুন মাস, অনেক বিয়ে রয়েছে মানে এই সময়টাতে। ফলে যারা ওপেন লনে প্ল্যান করেছেন তাদের নিশ্চয়ই ভাবতে হবে, হয়তো 5 মিনিট বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টিটা হতে পারে, সব জায়গায় হবে এরকম নয়। আবার বললাম, এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, বুধবার কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কিছু জেলা অ্যাড হয়েছে, কিছু জেলা বাদ গিয়েছে। মানে প্রথম পূর্বাভাস থেকে আস্তে আস্তে এগুলো একটু চেঞ্জ হতে যাবে। এখনো পর্যন্ত আবার বলছি, বুধবার কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার জেলার সংখ্যা বেশি। আগে আবহাওয়াবিদরা বলেছিলেন বৃহস্পতিবার সব জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাসটাকে বদল করা হয়েছে। আপাতত নতুন করে বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার তুলনায় কম, কিন্তু উত্তর দক্ষিণ 24 পরগনার সঙ্গে কলকাতাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ কলকাতা জেলায় যদি দেখা যায়, কলকাতায় 3 দিন বৃষ্টির পূর্বাভাস। এর মানেই এই নয় যে টানা 3 দিন ধরে বৃষ্টি হবে, এবং কলকাতার সব জায়গায় বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টি হয়তো মানিকতলায় হলো, গড়িয়াহাটে হলো না, বা মানিকতলায় হলো উল্টোডাঙায় হলো না, এরকমও হতে পারে।
যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি, ফলে জলীয় বাষ্প কতটা ঢুকছে, পশ্চিমী ঝঞ্ঝা কখন আসছে, তার উপরে কিন্তু এই পূর্বাভাস একটু অদল বদল হতে পারে। আপাতত বলা হচ্ছে বুধ বৃহস্পতি শুক্রের মধ্যে দক্ষিণবঙ্গে একাধিক জেলার বৃষ্টি হতে পারে, এবং উত্তরবঙ্গে যদি দেখা যায় দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা আসছে, শক্তিশালী ঝঞ্ঝা, ফলে সিকিম, বিশেষ করে উত্তর এবং পূর্ব সিকিম এবং আমাদের দার্জিলিংয়ের যে উঁচু অংশগুলোতে তুষারপাত হয়, সান্দাকফু ফালুট, এই অঞ্চলে আরও একবার তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপাতত এটুকুই। ফাল্গুন মানে হাওয়া বদলের দিকে আমরা এগোচ্ছি ক্রমশ, এবং বৃষ্টিও আসছে। আপাতত এটুকু। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।